গুড আফটারনুন বন্ধুরা, পপিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একবার নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 1টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই জাস্ট স্নান করে আসলাম, এখনও আছি মামা বাড়িতে, এখনও যাইনি। তো আজকে আর কি বিকেলবেলা বেরোবো, সকালে বেরোবো ভাবছিলাম, তো সকালে আর বেরোয়নি, বিকেলে বেরোবো। তো স্নান টান করলাম এখন খাওয়া দাওয়া করবো, যাবো বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করতে। নর্মাল খাবার হয়েছে নাকি শুনলাম, কি দেখতে হবে কি কি হয়েছে। আর মামনি আর তোমাদের দাদাভাই আজকে খাবে না, আজকে ওদের একাদশী আছে, ফল কাটছে আর কি নিচে। মামনি হয়তো বললো, আমি একটু ওপরে আসলাম আর কি ঘুরতে। তো চলো দেখি নিচে গিয়ে মামনি কি করছে। এই যে একাদশীর জন্য নারকেল কোড়াচ্ছে। পুড়িয়ে দাও, শিপ্রা খাই তো, শিপ্রাকে কেউ খায় না সাবু এখন। ও তাহলে একটাই কোরাও। তো দেখতেই পেলে মামনি আর কি একাদশীর জন্য নারকেল কোড়াচ্ছিল। তো পুরোটা নারকেল কোড়াবে কি কোড়াবে না ভাবছে, মানে কে খাবে, দুজন খাবে, যেহেতু দুজন একাদশী করেছে, বেশিটুকু কোড়ালে নষ্ট হবে তা ভাবছে। তুই আমাকে বললো তুই খাবি মনে, আমি বললাম না আমি খাবো না। তাহলে অনুষ্ঠান বাড়ি গেলে বলো এইটা খেয়ে গেলে আর খাওয়া যায়, আমি বললাম না খাবো না। তারপরে যাই হোক বললো ছোটো মামি খেতে ভালোবাসে, খাই তো তাহলে পুরোটাই কুড়িয়ে ফেলি, না হলে নষ্ট হবে। দেখো, তো তোমরা বলতেই পারো একাদশী তো হয়ে গেছে, তো কবেকার ভিডিও এটা 2-3 দিন আগের ভিডিও। তো সেটা আর কি আমার ফোনে ছিল, তো তার জন্য আর কি আমি ভাবলাম ভিডিওটা রয়েছে, তো ভিডিওটা তো ভয়েসটা দিয়ে নিই, ভয়েসটা দিয়ে আর কি পোস্ট করব। তো দেখতেই পাচ্ছ মামনি এই সাইডে সাবু ভিজিয়ে রেখেছিল, তো সেই সাবুটা আর কি তুলে নিচ্ছে। সাবুর পরিমাণটাও ছিল অনেকটাই, তা নারকেলটাই পুরোটাই কুড়িয়ে নিয়েছিল, যেহেতু বললাম তো ছোটো মামি খাবে। আর আমার যদি অনুষ্ঠান বাড়ি না যাওয়া থাকতো তাহলে আর কি নারকেলটা খেতাম। তার নারকেলটা কুড়িয়ে টুড়িয়ে আর কি সাবুটা নিয়ে, ওই যে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ কলা নিয়ে এসছে কত। আমি ফার্স্টে একটু আগে একটা কলা খেয়ে নিয়েছিলাম, আগে না সকালে আর কি কলা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম মামাবাড়িতে থাকতেই। তো দেখতে পাচ্ছ দুধের সর পড়েছে, গরুর দুধে তো কি দারুণ সর পড়ে না। এদিকে আমি বলছি আমাকে ওই সরটা দাও, যেইটুকু লেগে রয়েছে সেইটুকু নিয়েছিলাম পুরোটা। আমার দুধের সর খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা কে কে দুধের সর খেতে ভালোবাসো, দুধ খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু বলো তো কি প্যাকেটের দুধ আমার একটুও ভালো লাগে না, গরুর দুধ খেতে ভালো লাগে। তো এই দেখো মামাবাড়ি এসছি, এখানে একটু মামাবাড়ি আর কি গ্রামের দিকে, তো এখানে গরুর পিওর দুধ পাওয়া যায়। আর আমাদের ওই দিকে তো একদম মানে পিওর দুধ তো দূরের কথা, পাওয়াই যাবে না, সেই প্যাকেটের দুধই খেতে হয়। তো ভালো লাগে না, তার জন্য বাড়ির দুধটার আমি খাই না। মামুনি বলে প্যাকেটের দুধ খেতে পারিস, তো আমি বলছি না আমার ভালো লাগে না। তো যাই হোক কিছু করার নেই, তো এখানে তো খেলাম, আর বাড়ি গেলে খাই। এইদিকে দেখতে পাচ্ছ, যাই হোক মামনি আর কি কলা ছেনে নিচ্ছে, কলাটা ছেনে সাবুটা মাখাবে। ওই যে তোমাদের দাদাভাই আবার নারকেল খাচ্ছে, মানে কোরানো নারকেল। আমি বলছি কোরানো নারকেল খাচ্ছ? কোরানো নারকেল খেলে পেটে ব্যথা হয় কিন্তু। বলছে না একটুখানি খাই। আমার তো কোরানো নারকেল আর কি কাঁচা নারকেল খেলে ভীষণ পেটে ব্যথা করে। তো বললো কি অল্প একটু খাবো, বেশি খাবো না। এই দেখো সাবু মাখিয়ে নিচ্ছে, পুরোটাই মাখিয়ে নেবে। কিন্তু এখানকার সাবুটা আর কি সেরকম একটা ভালো না, বাড়িতে যে সাবুটা প্যাকেটে করে নিয়ে আসে, তো সেই সাবুটা খেতে টেস্টি আছে, কিন্তু এটা ভালো না। তোমাদের দাদাভাই পরে আর কি মামুনি মাখিয়ে টাখিয়ে যখন আর কি ওকে দিয়েছিল খেতে গিয়ে বলছে সাবুটা খেতে একটুও ভালো না। ওর তো খেয়ে আর কি মনটা কেমন যেন খাচ্ছে না, সেই মুখটা কেমন করছে, জোর করে আর কি খাওয়ার মতন কিছু নেই। কি খাবে? তোমাদেরকে তো বললাম যে নিচে গিয়ে ফল বানাচ্ছে মামুনি। আর কি মামুনি বললো ফল তো দুপুরবেলা একবার খেয়েছে, বললো ফল আর এখন খাবো না, এখন সাবুটা খাই, ফল খেলে আর সাবু খেতে পারবো না। তো যাই হোক এর জন্য মামুনি আর কি বললাম তাহলে সাবুই খেয়ে নাও, ফল খেলে যদি সাবু খেতে না পারো। আর ফল কতক্ষণ থাকে বলো পেটে? সেই তো মানে বেশিক্ষণ থাকে না, জল তো ফলের মধ্যে সব। তো যাই হোক সাবুটা খেয়ে নিচ্ছে, সাবুটা খাচ্ছে, ওর মুখটা দেখো, মুখটা মানে কেমন করে, মানে মুখটা দেখে মনে হচ্ছে কি জোর করে ওকে কিছু চাপিয়ে দিয়েছে। তো কষ্ট মষ্ট করে খেয়েছিল, লাস্টে পুরোটা আর খেতে পারেনি তোমাদের দাদাভাই।
এদিকে মামনি ভাবছে কি দুধটা একটু ঢালবো না, তো ওরম বলতে বলতে আমরা দুধটা রেখে কি করবো, আজকে তো আমরা বিকেলে চলেই যাব, তো খাওয়া তো হবে না, দুধটা পরে ফালতু ফালতু নষ্ট হবে, তুমি দুধটা পুরোটাই খেয়ে নাও আর মামির জন্য কিছুটা রেখে দাও, না হলে ফালতু ফালতু রেখে দিয়ে লাভ নেই। তো কষ্ট মষ্ট করে খেয়ে নিক, চলো আমরা ওইদিকে যেতে থাকি বিয়ে বাড়িতে খাওয়ার জন্য। রামপুরের বাড়ি খেতে গেছিলাম তখন ওই খাতা নিয়ে যেতে বলেছে, ভুলে গেছি আমি। পরে বলছে রোজ লাগানো তো ভালো। এই দেখো বিয়ে বাড়িতে আর কি যাচ্ছি, মানে মামা বাড়ি এই পাশটায় আর বিয়ে বাড়ি হচ্ছে তার অপোজিট সাইডে। ওই যে দিদা আইসক্রিম নিয়ে যাচ্ছে, নাতি ছেলের আর কি সাবু মাখা খেয়ে পেট ভরেনি, তা দিদাকে আইসক্রিম আনতে পাঠিয়েছিল, তাই দিদা আইসক্রিম নিয়ে আর কি যাচ্ছে। এদিকে মামি এসছে, ভাই এসেছে, শিপ্রা এসছে আর আমি, তো এসে খেতেও বসে পড়েছে। দেখো দিয়েছিল টক ডাল ছিল, নিরামিষ তরকারি ছিল, তারপরে ভাজা টাইপের কিছু ছিল। আমার তো মানে টক ডাল দিয়ে খেয়ে এই গরমে খুব শান্তি পেয়েছিলাম, কিন্তু গরম গরম খাবার ছিল, খেতে খুব কষ্ট হচ্ছিল, আমার তো অনেকটা টাইম লেগেছিল। লাস্টে দিয়েছিল মাছটাও খেতে ভালোই ছিল। নাও আর একটু নাও। এ দেখো দাদু আবার দেখে ফুটিয়ে এনেছে, দিদাকে বললাম দিদা একটু আমার দাদুই ভালো ফুটিয়ে এনেছিল, তো সেটাই আর কি দাদুকে বললাম আগে দাও, তো দাদু বলছে একটুখানি দিয়েছে, দেখলে তো ফার্স্টে দেখে নিল, আমি বলছি দাঁড়াও তোমার নাতি ছেলে দেবে, তো আর কি ঝাঁকিয়ে নিয়ে দিল। তো এখন আর কি আমরা রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো দাদুকে আরেকটু দিয়েছিল, তো তোমাদের সঙ্গে বাড়ি যাওয়াটা পুরোটা আর কি শেয়ার করতে পারিনি, এই গরমে না আর ভালো লাগছিল না। তো দাদুকে বললাম তুমি খাও, লাগলে আরও দেবো, তো দাদু আর নেয়নি। তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, দেখা হবে। তো দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে তো তোমাদের সঙ্গে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না, আজকে সারাদিনই শুয়েছিলাম, তো ব্লগ দিতে পারিনি। তো যাই হোক, তো এখন থেকে আমি আর কি ব্লগটা কন্টিনিউ করছি। এখনও আর কি বলবো, বিয়ের থেকে এসছি, এখনও কিছু জামা কাপড় গোছানো হয়নি, সব পড়ে রয়েছে, শরীর ভালো না বলে কিচ্ছু করতে ইচ্ছা করেনি, সারাদিন আজকে শুয়েই ছিলাম। তো এখন জামা কাপড় গোছাবো, তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরোবো, দেখি যদি আর কি শরীরটা ভালো থাকে, তোমাদের দাদাভাই যদি নিচে আসে যেতে বলে তো যাব। তো চলো কি কি জামা কাপড়গুলো আছে আর কি বিয়েবাড়ির থেকে এসছি সেগুলো আর কি গুছিয়ে নিই। তো চলো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। বিয়ে বাড়ির থেকে এসে পুরো পাহাড় জমে গেছে, কত যে জামা কাপড় হয়েছে কি বলবো তোমাদের, মানে কোথাও যেতে গেলে এক গাদা গুছিয়ে নিয়ে যেতে হয়, সবারই সেম হয়, আর বিয়ে হলে তো কোনো কথাই নেই, এমনিতেই তো মানে জিনিসপত্র ভরে যায়, আর বিয়ে ছিল তো ধরো 3জন মানুষের কতগুলো জিনিস। তোমাদের দাদাভাই নিয়ে যাওয়ার সময় তো গরমের মধ্যেও তো রেগে যাচ্ছে, বলছে একটা ব্যাগ কেন করেছিলে, ওর ভীষণই কষ্ট হয়েছিল, যেহেতু কালিনানপুর স্টেশন থেকে আর কি মামা বাড়ি ব্রিজ পার হয়ে অনেকটা দূর যেতে হয়, ওই ব্রিজটা মানে ওখান থেকে আর কি টোটো চলে না, ব্রিজ পার হতে গেলে টোটো গেলেও ভালো হতো, যেহেতু ব্রিজ আছে যাওয়ার কোনো রাস্তা নেই, তো ব্রিজ পার হয়ে হেঁটে হেঁটেই যেতে হবে, সবাইকেই তাই করতে হয়, আমাদেরও তাই করতে হয়েছিল, কিন্তু লাস্টে ওইটুকু ব্রিজ পার হয়ে গেলে বেশিক্ষণ আর লাগে না মামা বাড়ি যেতে, অল্প একটুই, ওইটুকু আবার মামুনিকে দিয়ে টোটোতে পাঠিয়ে দিয়েছিলাম। এত কষ্ট হচ্ছিল তোমাদের দাদাভাইয়ের, আসার সময় সেম, তাও কিছুটা জিনিস আর কি আমরা আলাদা ব্যাগে নিয়ে নিয়েছিলাম, আমার কসমেটিক্সের জিনিসগুলো আর কিছু জিনিস। তো দেখো এই মানে এই শাড়িটা আর কি জল ঢালার সময় আর কি পরেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, দেখো নতুন শাড়ি 2বার পরেছি, দেখো পাটটা কিভাবে খুলে যাচ্ছে, আস্তে আস্তে করে সব খুলে যাচ্ছে, তা ভাবছি নতুন শাড়ি কিনতে পারলাম না এই অবস্থা, যাই হোক মানে শাড়িটা ঠিক করতে দিতে হবে। 2বার পরেছি পুজোতে, আগের বছর পুজোতে আর কি তোমাদের দাদাভাই দিয়েছিল, তো পরা হয়েছিল না, একবার পরেছিলাম, তোমাদের দাদাভাই দেখেইনি আর কি শাড়িটা পরে, আগেরবার পুজোতেই পরেছিলাম, কিন্তু ওর সাথে মানে ঘোরা হয়নি, বান্ধবীর সাথে ঘুরতে গেছিলাম, ও তখন এই বাড়িতে ছিল আর আমি তখন বাপের বাড়িতে ছিলাম। দেখতে পাচ্ছ কত জামা কাপড় হয়েছে, মানে পাহাড় হয়ে গেছে পাহাড়, তো এক এক করে তো সব গোছাচ্ছি, এই জামা কাপড়গুলোও ছিল আবার মানে সব মানে 2 দিন এসছি, সেই জামা কাপড়গুলো মামুনের কি কিছু কিছু জিনিস ধুয়ে দিয়েছিল, বিয়ে বাড়ির থেকে এসছি সেগুলোও কিছু ধুয়ে দিয়েছিল, আরও তো কিছু ধোয়া হয়নি, কত জিনিস রয়েছে, তো সব জিনিসই রেখে দিয়েছে, আমি বললাম আমার শরীরটা ভালো লাগছে না, বিকেলের দিকে আর কি সন্ধ্যার দিকে গোছাবো, তা আর কি সেগুলো আর কি রেখে দিয়েছিল, একবারে আর কি ভাবছি সন্ধ্যার দিকে গুছিয়ে নেব, এই গরমে বলো তো ভালো লাগে,
কী যে কষ্ট হচ্ছে, কত ডিগ্রি, বাপরে বাপরে, মানে মরে যাওয়ার মতো অবস্থা। কবে যে মানুষ মানে রোদ্রে বেরোনো যাবে না, হার্ট ফেল করবে, সবারই সেম অবস্থা। তো এদিকে মানে আর কি জামা কাপড় গোছাতে গোছাতে তোমাদের দাদাভাই এসছে একটু কিছু একটা হিসাব করতে আর কি, আমার সাথে দরকার ছিল, তো সেটা আর কি ওর সাথে বকবক করছিলাম আর এইদিকে কাজ করছিলাম। তো যাই হোক, তো এইদিকে দেখো মানে জামা কাপড় গোছাতে গোছাতে তো আমার অবস্থা হালাত খারাপ। এইদিকে আবার রাত্রে রান্না আছে, রাত্রে হলো ঘুগনি করব। তো রাত্রে ঘুগনি করবো আর রুটি খাবো, না রুটি খাবো বলছি কারণ এখন তো রুটি খাওয়া বন্ধ করে দিয়েছি, মানে গ্যাস হচ্ছে বলে। মানে রাত্রে হলো মুড়ি খাচ্ছি আর মানে তরকারি, যে কোনো একটা তরকারি থাকলে হয়ে যাচ্ছে, কিংবা ভাজা। আজকে মানে মটর ভিজিয়েছি বলে আজকে রাত্রে হলো ঘুগনি করব। তো যাই হোক, এইদিকে দেখো আমার প্রায় গোছানো কমপ্লিটও হয়ে গেছে। এইদিকে এই দুটো জিনিস প্লাজো আর কি যেটা পরে গেছিলাম, মামুনি এই দুটো আর কি সকালের দিকে ধুয়ে দিয়েছে। আমি ভাবছি এই জিনিসগুলো রাখবো কোথায়, আবার তোমাদের দাদাভাইয়ের কাছে শুনছি এই জিনিস দুটো পরেছিলে আর কি পরনি, আমার মনেও নেই, খেয়ালও পড়ছে না। বলছে না না এই দুটো জিনিস আমি পরেছিলাম, মানে গেঞ্জিটা পরেনি, প্যান্টটা আগেই পরা ছিল। আমি বলছি ঠিক আছে তাহলে বাইরে রেখে দিই আর কি, কেচে দিতে হবে, কেচে না দিলে আমি আবার মানে ভেবেছি কাঁচা জিনিসই নিয়ে গেছে, হয়তো রেখে দিতাম আর কি আলমারির মধ্যে। তো বললো না না আমি পরেছিলাম, আগেই বাড়িতে পরা ছিল তার জন্য আর কি নিয়ে গেছি। সবুজ শাড়িটা রেখে দিচ্ছি কচি কলা পাতা, এই শাড়িটা আর কি পাড়ের দিকে মানে সেদিন নাচ করতে গিয়ে কাদা লেগে গেছে, তো সেটা আর কি ধুতে হবে। আর ওই দেখতে পাচ্ছ লাল শাড়িগুলো, এগুলো আর কি ঠিকঠাকই আছে, একটু মানে রোদে দিয়েছিলাম, তো এগুলো আর কি গুছিয়ে রেখে দেবো। আর বাদবাকি জিনিসগুলো মামনির জিনিস আছে, আমার জিনিস আছে, সেগুলো আর কি আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তো তোমাদের দাদাভাই তো ওই কখন থেকে এসে হিসাব মেলাতেই পারছে না। যাই হোক, তো ওর সাথে আর কি কথা বলছিলাম, কাজ করছিলাম। তারপরে আবার তোমাদের দাদাভাইয়ের সাথে তো বললাম একটু যাওয়ার কথা ছিল, তো সে লোকটাকে আর কি ফোন করেছিল। ওই লোকের কোথায় যাব বলো তো, যাবো হলো 2টো না 3টে শাড়ি লন্ডিতে দেওয়া ছিল, সেই কবে দিয়ে এসেছি। সে আমি রংদোলের মধ্যে যে শাড়িটা আর কি পরেছিলাম সাদা কালারের, আমার কত শখের শাড়িটা, ওনাকে 2 মাস হয়ে গেছে দিয়ে এসেছি, শাড়িটাও নাকি এখন খুঁজে পাচ্ছে না। বলো তো কেমন রাগ হয়, আমি তো তোমার দাদাভাইয়ের সাথে সারাদিন বকবক করছি আমার শাড়ি কবে এনে দেবা, কেমন লোক, মানে ফোন করেই যাচ্ছে, বলে আজকে না কালকে, কাল না পরশু, ঘুরিয়েই যাচ্ছে। তাই ওর সাথে আমি বকবক করছি আমার শাড়ি আদৌ দেবে তো ওই লোক। এর আগেও নাকি আমার বিয়ের আগে তোমাদের দাদাভাইয়ের একটা জামা দেওয়া ছিল, সেই জামাটা নাকি উনি রিটার্ন দেয়নি। বলছে আমার শাড়িটা যদি এরকম হয় না, ওই লোকের পুরো টাকাটা দিতে হবে কিন্তু। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সাথে বকবক করছিলাম, কি বলবো বলো তো, শাড়ি জিনিস হারিয়ে গেলে মন খারাপ লাগে না, শখের জিনিস। তো দেখতে পাচ্ছি বাদ বাকি জিনিসগুলো আর কি রেখে দিয়েছি, এগুলো আর কি কাচতে দেবো। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো রান্নাঘরের দিকে এসেছি, ডাল ভেজানো ছিল সেটা আর কি ধুয়ে নিয়েছিলাম। এবার ডালগুলো আর কি সিটি দিতে দেবো। তা মামনি আর কি বলেছিল মটর সিটি দিতে গেলে তখন একটু খাই সোডা দিয়ে দিবি। তো আমি পরিমাণ মতো খাই সোডা দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, সবে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। এবার চলো মানে মটরটা আর কি সিটি দিতে দিই, না হলে তো সেদ্ধ হবে না। কিছু কিছু মটর আবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই 2 দিন এনেছিল তোমাদের দাদাভাই, মটরগুলো তো একটু মানে সেদ্ধ হয়নি। তো এটা আবার নতুন এনেছে, আগেরগুলো তো অমন বাজে ছিল, তো এটা নতুন এনেছে, এটা কেমন হবে জানি না। হালকা করে একটু খাই সোডা দিয়ে দিলাম। তো যাই হোক, তো সিটি দিয়ে আর কি সিটি দিয়েছিলাম, সিটি দেওয়ার পরে যে অবস্থা হয়েছিল, 3টে মানে সিটি দিয়েছিলাম। অন্যান্য দিন তো খাই সোডা না দিয়ে 7টা 8টা 9টা দিয়ে দিই, মানে কি বলবো, মানে সিটি দেওয়ার পরে মটরের আর কি কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না, এত বিচ্ছিরি হয়ে গেছিলো মটরটা। আমি তো তোমাদের দাদাভাই এসেছিলো বলেই তো দিলাম যে আজকে একটু ভালো হয়নি, না হলে তো বক বক করবে। তো বলছে কি আর করার, করে ফেলেছে, সত্যিই তো কিছু করার নেই। তো এইদিকে মটরটা সিটি দিয়ে দিয়েছিলাম, তো তোমাদেরকে আগেই বলে দিলাম কি হয়েছিল অবস্থাটা। এইদিকে আলু কুচি কুচি করে কেটেছি, সেটা আর কি দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, আর কি আলুটা আর কি হালকা করে ভেজে নেব, না হলে ওইদিকে সিটি দিতে গেলে মানে কিছুটা টাইম তো লাগবে। এইদিকে আমি ভাবলাম ততক্ষণ এগুলো করে নিই, তোমাদের দাদাভাইও চলে আসবে, ও গেছে আর কি বাইক সারাতে, একটু বাইকে প্রবলেম হচ্ছে বলে মামনি এখনও ওপর থেকে নিচে নামেনি। আমি এইদিকে ঘুগনিটা ততক্ষণে আর কি করে নিই ভাবলাম। তো এসে কত শখ করে না ঘুগনি করতে এসেছিলাম, কি বলবো তোমাদের কি অবস্থা যে হয়েছিল,
যাই হোক, রোজ দিন তো সমান হয় না, নেক্সট টাইম থেকে হয়তো এরকম হবে না। মটরটা ভালো ছিল তার জন্য আর কি, খাই সোডা দেওয়ার জন্য আর কি বেশি গলে গেছিলো। এদিকে আর কি গুঁড়ো মশলাগুলো আমি সব কিছু গুলিয়ে নিচ্ছি। এদিকে আলু দেখো আমার প্রায় ভাজাও হয়ে গেছে। তো আলুগুলো আর কি এখন তুলে নেব। তো আলুগুলো তুলে নেওয়ার পরে এই দেখো তেল রয়েছে কিছুটা পরিমাণে, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে নেব হালকা করে। জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আর কি আমি টমেটো দিয়ে নেব। এইদিকে তো টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা হালকা করে ভেজে নেব আর কি। যেই মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা দিয়েও কষিয়ে নেব। তো যাই হোক, ততক্ষণে চলো আমরা রান্না করতে থাকি। আমি তো দেখতে থাকো তোমরা। তো এই দেখো আমার রান্না কমপ্লিটও হয়ে গেছে। ঘুগনিটা আজকে মোটামুটি হয়েছে, তোমাদের দাদাভাই এসে কী বলবে জানি না। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।